অখণ্ড বঙ্গ কি জিনিস জানতে চাও? তাহলে এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, কোনোদিন করো না। কেন? বিকজ আমি এখানে ইউটিউব চ্যানেল নিজেকে পপুলার করার জন্য আসিনি। আমি এখানে এসেছি এমন এমন লোকেদের, এমন বঙ্গ প্রেমীদের একত্র করার জন্য, যারা বঙ্গের জন্য নিজের জীবনটা দিতে চায়, নিজের জীবনের কিছু ঘন্টা দিতে চায়, নিজের জীবনের প্রতিটা দিনে কিছু ঘন্টা দিতে চায়, নিজের জীবনটাকে বঙ্গপ্রেমের জন্য ভাবনা চিন্তা না, বঙ্গপ্রেমের জন্য কর্মরত হতে চায়। আর তুমি যদি কর্মরত হও বঙ্গপ্রেমের জন্য, তাহলে তোমার স্বাগত। আর আমরা বলছিলাম যে অখণ্ড বঙ্গ কি জিনিস। অখণ্ড বঙ্গ হচ্ছে এমন একটা বঙ্গ যা আগে ছিল, যেখানে পুরো বঙ্গটা এক ছিল। এক মানে সীমানা দিয়ে না, শুধু এক মানে সংস্কৃতি দিয়ে, স্বতন্ত্র দিয়ে, যেখানে সনাতন ধর্মকে নিয়ে সবাই এক ছিল। সনাতন ধর্মটা কি? সনাতন ধর্ম হচ্ছে এমন মানুষের একটা মানুষের ধর্ম, এমন ধর্ম যেখানে সবাইকে সে আপন করতে পারে। আমার, তোমার, ওর, এখানকার, ওখানকার, আলাদা পার্টি, আলাদা গ্রুপ, আলাদা মজহব, আলাদা কোনো আলাদা না, সবাই এক হয়ে। সবার সমাজে এক একটা দায়িত্ব আছে। কারো দায়িত্ব লোহা বানানো, কারো দায়িত্ব ঢাকায় মলমল বানানো, কারো দায়িত্ব অন্য কিছু করা, কারো দায়িত্ব কবিরাজ হয়ে মানুষের সেবা করা, কারো দায়িত্ব দেশের মানে বঙ্গের সেবা করা, বঙ্গকে সুরক্ষা করা, কারো দায়িত্ব বঙ্গের জন্য বঙ্গ প্রেমের শিক্ষা জ্ঞান লোকেদের কাছে পৌঁছানো। সবার সমাজে আলাদা আলাদা দায়িত্ব আছে, কিন্তু তার মানে এ না যে কি কেউ ছোট, কেউ বড়, কেউ স্বজাতি, কেউ বিজাতি, কেউ অন্য, কেউ আরেকজন না। অখণ্ড বঙ্গ মানে এমন বঙ্গের সংস্কৃতি যেটা এক করতে চায়, যেটা এক হয়ে আছে, যেটা এক হয়ে থাকবে, যেটা সবাইকে নিয়ে চলবে, যেটা সবার সাথে একাকার হয়ে যাবে। আর সবার সাথে একাকার শুধু মাত্র সনাতন ধর্মই করতে পারে। আর কোনো সনাতন ধর্মই ধর্ম, আর সব হচ্ছে রিলিজিয়ন, মজহব, আলাদা আলাদা বিচারধারা, কিন্তু ধর্ম একটাই হয়। তাই অখণ্ড বঙ্গ হচ্ছে এমন একটা বঙ্গ, এমন একটা কালচারাল টুগেদারনেস, যেটার ভেতরে সবাই এক, সবাই সনাতন ধর্মের 100% সনাতন ধর্মকে মেনে চলছে। এই না যে নিজের সুবিধা মতন আমি 10% পজিটিভ, 10% নেগেটিভ আর 80% হিপোক্রেট না। আমরা 100% পজিটিভ হয়ে এইটা দেখা যে এই যে অখণ্ড বঙ্গের যে যত লোকেরা আছে, তারা সবাই যেন ভালোভাবে থাকতে পারে। এমন না যে কি কেউ রাস্তায় পড়ে মরে আছে, তার আপন লোকেরা তাকে ফেলে দিয়েছে আর তার জিনিসপত্র নিয়ে তারা রাজ করছে। এমন না যে তুমি ঠিক আছে, তুমি নিজের কাজের জন্য তুমি বিদেশে চলে গেছো, কিন্তু তুমি নিজের বঙ্গকে ভুলে যেতে পারো না। বঙ্গের জন্য যে তোমার ধর্ম, তোমার দায়িত্ব, তুমি চায় নাও চায় না নাও, তুমি নিলে তুমি ধর্মের পথে আছো, তুমি না নিলে তুমি অধর্মের পথে আছো। এই না যে কি ওরা তো ফালতু, যারা বঙ্গে আছে, যারা
মানে বোকামি করছে। আরে ওরা বোকামি করছে কেন কি? তুমি তো শেয়ানা, তুমি তো চালাক, তুমি তো ওদের জন্য কিছু করছো না, তুমি ওদের বোকামির থেকে সরাও। তুমি কেন সরাচ্ছ না ওদের বোকামির থেকে? তুমি কেন নিজের জীবনের কিছুটা অংশ পরিশ্রম বা পারিশ্রমিক হিসাবে তুমি শেয়ার করছো না ওদের জন্য, যারা ওই দুবিধায় আছে, ওই অসুবিধায় আছে? জানি আমি 28 বছর বঙ্গে আছি, আর আমার রক্তের ভেতরে বঙ্গ প্রেমের শিরায় আমার আছে। আমার মনে পড়ছে এখন আমার পিতা যে মিলিটারিতে ছিল, যে প্যারা জাম্পিং ইনস্ট্রাক্টর ছিল, যখন বাংলাদেশের ওয়ার হচ্ছিল, তখন মানে সব থেকে প্রথম প্লেন যার মধ্যে গিয়ে প্যারা জাম্পিং করে সবাই নামবে, তার মধ্যে আমার পিতা বলেছে আমার অধিকার আগে। কেন? আমার জন্ম ওই বাংলাদেশে হয়েছিল, ওইটা বাংলাদেশের ভালোর জন্য আমার অধিকার আগে। যে পাইলট প্লেনে যে প্রথম প্লেন যায়, সেখান থেকে আমি বাংলাদেশে জাম্প করে আমি লড়ব বাংলাদেশের বিরুদ্ধে যারা। তো আমার রক্তে, আমার ভেতরে তার রক্ত আছে, তোমার ভেতরেও নিশ্চয়ই কোনো না কোনো মহান বাঙালির রক্ত নিশ্চয়ই হবে। মহান মানে কি? মহান মানে এই না যে মহান পপুলার সেলিব্রিটি। অনেক সময় সেলিব্রিটিসরা মহান হয় না, বেশিরভাগ সময়। মহান মানে ওরা যারা বঙ্গের জন্য, বঙ্গকে ভালোবেসে এমন কিছু করেছে, ছোটই কেন না হোক, ছোটই করেছে কিন্তু করেছে। তো এমন লোকেদের আমাদের একত্র করতে হবে, এমন লোকেদের কাছে আমাদের পৌঁছাতে হবে। আর আমাদের বঙ্গপ্রেমীদের খুবই বেশি দরকার। তোমার পরিশ্রমও দরকার, আর তোমার পারিশ্রমিকেরও দরকার, দুটোরই দরকার। আসো এই রেভলিউশনে জয়েন করো। আর তারপর এই যে আমি 28 বছর ধরে বঙ্গপ্রেমের জন্য করছি, সেটাকে আরো বড় করে, আরো ভালো করে, আরো নিশ্চিত করে আমরা অখণ্ড বঙ্গ আমরা স্থাপিত করতে পারি। তোমার স্বাগত, প্রণাম।